গলার কাটা বিধিয়ে বেড়ালের পা ধরবার দশা বুঝি একেই বলে। মুখে খিল্লি করলেও মনে মনে দুশ্চিন্তা না করে পারছে না দিল্লি। এ যেন প্রবাদের সেই শাঁখের করাত, যেদিকে যায় কাটে সেদিকেই। ভারতের বিকল্প ভাবনারও যেন আর বিকল্প নেই। বুদ্ধদেবের সেই সিনেমার ডায়লগের মতোই, শাড়ি থাকলে পাখি থাকে না, আর পাখি থাকলে শাড়ি উধাও। এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে? প্রশ্নের উত্তর খুঁজতেই দিল্লির ঘাম ঝরছে। আপার আদরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত। নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। এক্ষেত্রে কয়েকটি দেশ আলোচনায় এলেও এগিয়ে রয়েছে দ্বীপদেশ ফিজি ও মরিশাস। দিল্লি কেন্দ্রিক বাংলাদেশের কূটনৈতিক একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে, তবে দিল্লি এখনও সরাসরি এই বিষয়ে কোনো কথা বলেনি। জানা যায়, ভারতের এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে একাধিক বিষয়। বিশেষ করে ফাঁসির আসামিকে আশ্রয় নেয়া নিয়ে বিতর্ক এড়াতে চায় দেশটি। দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তিসহ নানা কারণে বাড়তি চাপ আসবেই, এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন দেশটির কূটনৈতিক সংশ্লিষ্টরা। এছাড়া ব্যবসায়ীদের বড় একটি চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপর। বিশেষত স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম ধুঁকছে তারা। তবে নিরাপদ আশ্রয়ের বিকল্প চিন্তা করলেও এসব সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর কার্যকর করতে চায় ভারত। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের উপর সব জোর অব্যাহত রাখতে চায় দেশটি। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে ভারত বেশ কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে। 2013 সালের 23 অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। এর আওতায় দুই দেশের ফৌজদারি মামলার বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় উভয় দেশ। চুক্তির ফলে দুই দেশ সাজাপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করতে পারে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ফেরত দেওয়ার কারণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 18 নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSC বৈঠকে যোগ দেন। বৈঠকের একদিন আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। দুই উপদেষ্টার মধ্যে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ মুখ না খুললেও একটি নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো সরাসরি আলোচনা না হলেও কিছুটা ইঙ্গিত দেয়া হয়েছে। তবে শেখ হাসিনাকে সহসা বাংলাদেশে ফেরত না দেওয়ার সিদ্ধান্তে অটল ভারত সরকার। আবার এই ধরনের আসামিকে বেশি দিন রাখা ঠিক হবে কিনা এই নিয়ে তাদের আলোচনা হচ্ছে। এই আলোচনা থেকে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যদি ভারত শেখ হাসিনাকে অন্য দেশে পাঠায় তাহলে সে দেশের সঙ্গে বাংলাদেশের যদি বন্দি বিনিময় প্রত্যার্পণ চুক্তি না থাকে সেই চুক্তি করতে হবে।